দর্শক এখন একটা গোল হয়ে গেল। সুপ্রিয় দর্শক, আমরা আজকে আসছি ফুটবল খেলা মাঠে ফুটবল খেলা দেখার জন্য। তো এই ফুটবল টুর্নামেন্ট আজকে হচ্ছে আপনার ৩ তারিখ শুরু হয়েছে। সেটা হচ্ছে আপনার ইউনিয়ন ভিত্তিক একটা ফুটবল টুর্নামেন্ট, হচ্ছে রঙ্গাচড় ইউনিয়ন পরিষদের আপনার ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। সেটা হচ্ছে ওয়ার্ড আছে, সেই ৯টা ওয়ার্ড মিলিয়ে হচ্ছে যে আপনার ৯টা টিম, সেই ৯টা টিম মিলিয়ে কিন্তু এখানে আপনার এই ফুটবল খেলা হচ্ছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আপনার এখানে ৯টা টিমের মধ্যে আমরা জানতে চাইবো যে এখানে কয়টা টিম সর্বশেষ আছে এবং কি কয়টা টিম এখানে খেলা শেষ করে চলে গিয়েছে এবং কি ফাইনালে আসছে কিনা আপনার আসে না এখনো পর্যন্ত। আমরা সেটা ওনাদের কাছ থেকে জানতে চাইবো, ওনার কাছ থেকে জানতে চাইবো আমরা এখন ওনার যে কোন এলাকা থেকে উনি আসছেন খেলাধুলা করার জন্য এবং কি উনি কোন বেজের। তো ভাই আপনি কোন বেজের? আপনি আমি এলাম হয়নাবাড়ির এলাকার। আমরা খেলা আজকে আজকে প্রথম ম্যাচ এলাকার চেয়ারম্যান মনে করে কাপ টুর্নামেন্ট। তো আজকে এলাকা প্রথম খেলা, ইনশাল্লাহ আমরা ভালো কিছু মানে চেষ্টা করার আশায় আছি। তো খেলা সম্পূর্ণ সবাই একটু দেখলে একটু ভালো হইব আর কি। আর আমি এলাকা এখনো বেজ না, আমি এখন ধরে নাও ২০২৭ আমি মানে আসলে আজকে যে খেলাটা, এই খেলাটা চেয়ারম্যান কাপ। আজকের খেলা এলাকা বনাম বিরামপুর হয়নাপাটি। আমি হয়নাপাটির একজন গোলকিপার আর আমার সিনিয়র গোলকিপার আছে মানে খেলতেছে। আর আজকের খেলাটি মানে অনেক সুন্দর হইল, মানে বলার বাহিরে দুই টিমই সুন্দর মানে খেলা দিল। আর আমি মানে আপনাদের কাছে আশা করবো মানে সম্পূর্ণ ভিডিওটা দেখা মতামত জানাইবা কিরকম খেলাটা হয়েছে। আচ্ছা, এখন বর্তমানে আপনার যে টিমটা নামছে এটা আপনার কোন ওয়ার্ড? বর্তমানে এই দুই টিম হইল ৩ নং ওয়ার্ড আর ৪ নং ওয়ার্ড। আপনার যে এটা সেমিফাইনাল আইতে কি আপনাদের আজকে কি শেষ হয়ে যাবে নাকি আপনার আজকে শেষ হবে না? আজকে যদি আমরা জিতি তে আর রাউন্ড আছে, প্রথম দ্বিতীয় তৃতীয়, পরে সেমিফাইনাল, পরে কোয়ার্টার ফাইনাল, পরে ফাইনাল। মানে এখনো মানে কোনো কিছু হয়েছে না, ফলাফল জানাইছেন এখনো। আচ্ছা, তাহলে এখন চলতেছে আপনার রানিং তৃতীয় টিম, তৃতীয় রাউন্ড নাকি? এখন প্রথম রাউন্ড চলতেছে, যদি আমরা জিতি তে তৃতীয় টাইম। তাহলে আপনারা যদি জিতেন তাহলে আপনার তৃতীয় রাউন্ডে যাবেন। তাহলে আপনার ফাইনাল রাউন্ডে যেতে হলে আপনার কয়টা রাউন্ড পাড়ি দিয়ে যাওয়া লাগবে? 3টা বা 4টা, মানে আমার আইডিয়া মতো কইতাছে কি। তাহলে আপনার সর্বশেষ হচ্ছে টিম আপনার 9টা ওয়ার্ড মিলিয়ে আপনার 9টা টিম, তাই তো? তাহলে 9টা টিমে যেতে হলে আপনাকে 9টা কিন্তু আপনার 8টা মানে মানে 7টা রান লাগবে, হারায়া 2টা টিম ফাইনালে যাইবো। 7টা হারানোর পরে আপনার 2টা টিম ফাইনালে যাব, তারপর হবে আপনার সেমিফাইনাল। আচ্ছা, তাহলে সেমিফাইনাল কি আপনি কি মনে করেন যে আজকে শেষ হয়ে যাবে? না না, আজকে শেষ হইব না, আজকে শেষ হইব গিলা। আজকে তো মানে খেলাটা 3 দিন হইছে, মানে আমরা আইছি প্রথম আজকে আইছি 3 ম্যাচ হইছে। আর বর্তমানে 3 ম্যাচ হয়েছে, তাহলে আমরা আশা করি যে আগামী কালকে শেষ হবে কিনা। হয়তো না, আরেকটা বাকি রয়েছে টিম। কালকে কালকে খেলা মানে আরেকটা বাকি রয়েছে, মানে কালকে খেললে আর টিম বাকি রয়েছে। আচ্ছা, বুঝতে পারি। তার মানে হচ্ছে সুপ্রিয় দর্শক, আপনার এখনো খেলা শেষ হবে না। আপনার আগামী কালকে খেলা শেষ হয় কিনা না হয় সন্দেহ। আপনার আমি আশা করি যে আগামী কালকে খেলা শেষ হবে না, তৃতীয় দিন আপনার খেলা শেষ হয়ে যাবে, এটা আমি মনে করি। তো সুপ্রিয় দর্শক, আপনারা যেখান থেকে দেখতেছেন, আপনারা আসবেন, কোথায় আসবেন খেলা দেখার জন্য? সফেরগাঁও। আপনার সফেরগাঁও যে এখানে যে হাওর আছে, হাওরের সাথে একটা মাঠ আছে, সেই মাঠে আপনারা আসবেন, এসে আপনারা সেই খেলাটা দেখে যাবেন। খুব ইন্টারেস্টিং আপনার একটা খেলা চলতেছে। এটা হচ্ছে আপনার 9টা ওয়ার্ড ভিত্তিক আপনার একটা খেলা চলতেছে। তো আপনারা, এটা হচ্ছে ইউনিয়ন লিগের আপনার খেলাধুলা চলতেছে। তো আপনারা আসবেন যদি এই খেলা দেখার জন্য, যদি আনন্দ যদি পেতে চান তাহলে এই খেলা দেখার জন্য। এই স্মরণ স্মৃতি আপনারা রাখার জন্য আপনাদেরকে খেলাধুলা করতে হবে। এই খেলা আপনাদের রানিং। আশা করি আপনারা সবাই এবারে প্রতি বছরে ওয়ার্ড ভিত্তিক হোক বা ইউনিয়ন ভিত্তিক হোক আপনারা খেলাধুলা করবেন। এটার মধ্যে মজা আছে, আনন্দ আছে, এটার মধ্যে শিক্ষাও আছে। তো সবাই ভালো। এতক্ষণ সুপ্রিয় দর্শক আমরা খেলার টিমের একজন সদস্যের সাথে কথা বললাম। এখানে হাফ এন আওয়ার ছিল, হাফ এন আওয়ার রেস্ট করার পর এখন বর্তমানে আপনার হাফ এন আওয়ার থেকে এখন আবার দুই টিম উদুল বদল করছে। উদুল বদল করার পরে এখন আপনার খেলা আবার রানিং হবে। তো আপনারা সাথে থাকুন, খেলা দেখতে থাকুন, এখানে খুব মজা পাবেন ইনশাল্লাহ। সুপ্রিয় দর্শক, আমি আগে যে একজনের সাথে কথা বললাম আপনার প্লেয়ারের সাথে, উনি হচ্ছে হরিণাপাটির। তো হচ্ছে হরিণাপাটির 3 নং ওয়ার্ডের। তো এখন যে হরিণাপাটি 3 নং ওয়ার্ড আর হচ্ছে আপনার বিরামপুর
আপনার 4 নং ওয়ার্ডের। এই দুই টিম কিন্তু এখন বর্তমানে খেলা রানিং চলতেছে, এখন হাফ এন আওয়ার হয়ে গেছে অলরেডি। এখন হচ্ছে যে আমরা বিরামপুরের 4 নং ওয়ার্ডের যে কোচ, ওনার সঙ্গে আমরা কথা বলতে চাইবো। ফার্স্টে ওনার নামটা আমরা জিজ্ঞেস করবো। ভাই, আপনার নাম কি? মোহাম্মদ সেলিম আহমেদ। আপনি কি বিরামপুর টিমের 4 নং ওয়ার্ডের কি কোচ? জি জি। আপনি কি আশা করেন যে এই খেলা থেকে, আপনার কি আশা মনে করেন যে এই খেলা আপনারা জিততে পারবেন? ইনশাল্লাহ আমরা জিতবো ইনশাল্লাহ। আচ্ছা, যে আপনি এই বর্তমানে আপনি কতটুকু রাউন্ডে আসছেন? আমরা কোয়ার্টার ফাইনালে চলে আসছি অলরেডি। কোয়ার্টার ফাইনাল চলতেছে। এই খেলা জিতে ইনশাল্লাহ আমরা সেমিফাইনালে খেলবো, এই আশাবাদ ব্যক্ত করি আমি। আচ্ছা, তো দর্শক, উনি কোচের মুখ থেকে আমরা শুনতে পাচ্ছি যে উনি আশা করতেছে, খুবই খুবই আশা নিয়ে আসছেন উনি, যে এখান থেকে খেলা জিতে একটা কিছু নিয়ে যাবে, খুবই আশা নিয়ে আসছেন। তো আশা করে আমরাও দোয়া করি যে উনি যেন আপনার সেই আশাটা পূরণ হোক। তো ভাই, এখন তো আপনার কত রাউন্ড বলছেন আর আসছেন আপনি? কোয়ার্টার ফাইনাল। তাহলে কোয়ার্টার ফাইনাল। আমি তো খেলাধুলার সম্বন্ধে বুঝি না, তো আপনার কাছ থেকে আমি বুঝতে চাচ্ছি কোয়ার্টার ফাইনাল মানে অর্থাৎ কি? মানে সেরা 8 টিমের খেলা, 8 টিম থেকে 4 টিম আউট হয়ে সেমিফাইনাল খেলবে। দর্শক, এখন একটা গোল হয়ে গেল। আপনার বিরামপুর থেকে কিন্তু এখন অলরেডি একটা গোল দিয়ে দিচ্ছে আপনার হরিণা পার্টিকে। তো হরিণা পার্টি এখনো পর্যন্ত কি কোনো গোল দিছে? জি না, এখন এই প্রথম গোল করলাম আমরা। খেলা হয়তো 35 মিনিট রানিং চলতেছে, আমরা প্রথম গোল করলাম। ঠিক আছে, আমরা 1-0 গোলে এগিয়ে আছি। আচ্ছা আচ্ছা, তাহলে দর্শক দেখতে পাচ্ছেন যে বিরামপুর 1-0 বলে কিন্তু এখন বর্তমানে এগিয়ে আছে। আর আপনার হরিণা পার্টি কিন্তু এখনো পর্যন্ত কোনো দিতে পারে নাই কিন্তু। তো এখন বর্তমানে হরিণা পার্টি কিন্তু আশা করবো যে একটা গোল দেওয়ার জন্য কনটেস্ট এখন বর্তমানে খুবই মজা, খুবই ইন্টারেস্ট এখন বর্তমানে চলবে। তো ভাই, আমি এখন আপনার কাছ থেকে চলে যাব। আপনি ভালো থাকবেন। জি আলহামদুলিল্লাহ। আর আমরা চেয়ারম্যান সাহেবের জন্য আপনারা সবাই দোয়া করবেন। এত সুন্দর একটা টুর্নামেন্ট আয়োজন করার জন্য ওনাকে অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই, চেয়ারম্যান মহোদয় সাহেবকে। আপনাদের চেয়ারম্যানের নাম কি? আব্দুল হাই চেয়ারম্যান, টানা 2 বারের চেয়ারম্যান উনি। ওনাকে ধন্যবাদ জানাই এমন সুন্দর একটা আয়োজন করার জন্য। উনি কি আসছিলেন, উদ্বোধন করে দিয়ে গেছিলেন? জি, উনি আসছেন, বর্তমানে উনি আছেন ওই প্লেসে বসে আছেন। ওই যে উনি বসে আছেন, উনি খেলাধুলা পরিচালনা করতেছেন। আমাদের যুবকদের মাদক ছেড়ে খেলাধুলায় আসার জন্য উনি এই প্রচেষ্টা চালিয়ে যান সব সময়। আমাদের এখন সিজন 2 চলতেছে। গত বছর আমরা এই রঙ্গাচর মাঠে সেমিফাইনাল পর্যন্ত খেলে আসছি। এবার ইনশাল্লাহ আমরা ফাইনাল পর্যন্ত খেলবো। আর চেয়ারম্যান সাহেবকে বিশেষ করে ধন্যবাদ জানাই এত সুন্দর একটা টুর্নামেন্ট আয়োজন করার জন্য। আপনাকে ধন্যবাদ। আমরা এখন চেয়ারম্যান সাহেবের সাথে আমরা এখন আলাপ করব এই টুর্নামেন্ট নিয়ে। আচ্ছা, আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে চেয়ারম্যান সাহেব, এটা কি চেয়ারম্যান সাহেবের আওতার ভিতরে কি এটা খেলা দেওয়া হয়েছে? জি, এটা তাদের নিজের উদ্যোগে এই খেলাটা চলতেছে। আচ্ছা আচ্ছা, যুবকদের মাদক থেকে দূরে রাখার জন্য তাদের এই পরিকল্পনা, বুঝছেন না? এই খেলাধুলা যাতে যুবকরা মাদকের পিছনে না দৌড়ে ফুটবলের পিছনে দৌড়ায়। ঠিক আছে, এই জন্য তাই এই খেলার আয়োজন প্রত্যেক বছরই করে থাকে। ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ। সময় নাই, আমরা এখন চলে যাব। চেয়ারম্যান সাহেবের সাথে এখন কথা বলতে চাইছিলাম। উনি খেলা দেখার জন্য খুবই ব্যস্ত হয়ে পড়েছেন, তাই উনি কথা বলতে পারবে না। উনি লাস্টে উনি কিন্তু কথা বলবে। তো ঠিক আছে, তো ওনার ইন্টারভিউ নিব না আমি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। খুদা হাফেজ।